দেরি করলেন যে? কই দেরি করলাম, আমি একদম ঠিক সময়ে কল দিয়েছি। আচ্ছা, আপনার নামটা যেন কি, আমি ভুলে গেছি। আমার নাম কেয়া। দেখেন, এত ঘুরায় পেঁচে আমি কথা বলতে পারবো না। সোজা সাপটা আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে অনেক পছন্দ করি। আমিও আপনাকে খুব পছন্দ করি। ভাই, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেয়া না? জি, আপনি আমাকে চিনেন? হ্যাঁ, চিনবো না কেন, রায়হানের কাছে তোর কথা শুনেছি। আচ্ছা দাঁড়িয়ে কেন, আসলাম ভেতরে আসো। যদি প্রেম করেই ফেলো, তবে আমি বলবো কি, পালিয়ে বিয়ে করে ফেলো। কেউ হয়তো জানবে না, আর জানলেও কোনো সমস্যা নেই, একবার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। বিয়ে করব পালিয়ে? ও মা, প্রেম করবে বিয়ে করবে না? দেখো রায়হান কেমন বেকার, কোনো দায়িত্ববোধ নেই ওর মধ্যে। বিয়েটা করো, একটু দায়িত্ববোধ আসবে। রায়হান আসে না কেন? আমি কি চলে যাব? না না না, চলে যাবে কেন, বস ও চলে আসবে এক্ষুনি, দেখেছি একটু চলে আসবে, অস্থির আর কিছু নেই। বলো। থ্যাঙ্কস। কেন? এই যে তুমি করে বললে, তুমি করে বললে কত আপন লাগে দেখলে। কি করো? কিছু না, ছাদে। আমি বারান্দায়। কাল একটু দেখা করবা? একটু প্রেম করতাম। প্রেম তো করছি। আহা, এই প্রেম সেই প্রেম না, মানে একটু হাত ধরতাম, একসাথে হাঁটতাম, আবার নিজের অজান্তেই আরেকটা হাত নিজ সংকোচে ধরে ফেলতাম, যেন কত জনমের ভরসা সেই হাতে। ঠিক আছে, আসবো। আচ্ছা, তাহলে আমি তোমাকে কাল যেই টাইম বলে দিব, ঠিক শার্প ওই টাইমে চলে আসবা, ওকে? এত দেরি, এত দেরি সহ্য করা যায়? মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে ভালোই বাসো না। করোনা করে সময় তো একটা লোক আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছে। তুমি চিনো? শফিক ভাই ভালো মানুষ। আমার বাবা হয়তো হুকুম করেছে আমাকে ফলো করার জন্য, মানে আমার বাবা ওনাকে বিয়ের জন্য অফার দিয়েছিল, উনি সাথে সাথে রাজি হয়ে যায়। কি অদ্ভুত, মানে ওনার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? আর ওনার সামনে তুমি আমার সাথে এখানে বসে আছো? হ্যাঁ, তো এই জন্য কি আমি আমাকে কষ্ট দিব? আমি তো তোমাকেই চাই। তুমি কি আমাকে লুকিয়ে বিয়ে করে রাখবে? তারপর এক যুগ পরে হলেও না হয় আমাকে তুলে নিও। তোমার বাবাকে বলো না আমার কথা, দেখো উনি কি বলে। রায়হানের সঙ্গে কথা বলবো, কেয়া তুমি ভেতরে যাও। আমার প্রিপারেশন নিয়ে আসি। তুই কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? তোমার মতো অযোগ্য লোককে আমি চাকরিচ্যুত করেছিলাম, সেই ক্ষোভ থেকে তুমি আমার মেয়েকে টার্গেট করেছো প্রতিশোধ নেওয়ার জন্য। তোমার এই আশা আলতাফ চৌধুরী কখনো পূরণ হতে দেবে না, কথাটা মনে রেখো। সমস্যা কি খুব ভয়াবহ? একদম ডিরেক্ট রুমে চলে আসছো। অবশ্যই ভয়াবহ। আমার বাবার তোমাকে পছন্দ হয়নি। কি অদ্ভুত, তোমাকে কেন পছন্দ হবে না বলো তো? শফিক ভাইয়ের সাথেই নাকি আমাকে বিয়ে দেবে, সবকিছু ফাইনাল। শোনো, 18 তারিখ আমার এঙ্গেজমেন্ট। আমি যদি শফিক ভাইকে কোনোভাবে ম্যানেজ না করতে পারি, তাহলে তুমি আমাকে নিয়ে পালাবে। পালাবে না? না, পালাবো না। বাবা, তুমি রায়হানকে কি এমন বলেছো যে ও রাগ করে বাসা থেকে চলে গেছে? আলতাফ চৌধুরী কখনো কাউকে জবাবদিহিতা করেনি, এখনো করবে না। সেটা ঠিক আছে বাবা, কিন্তু রায়হান তো আমার পছন্দের লোক, তাই না? তুমি তো আমার পছন্দের মানুষকে বাসায় থেকে অপমান করতে পারো না। দেখো, রায়হান তোমার পছন্দের, শফিক আমার পছন্দের। আমি শফিকের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, এটাই ফাইনাল। রে, টাকা লাগবে? না, টাকা লাগবে না বাবা, কিছু কথা বলার জন্য আসছি। ঠিক আছে, বল। আমি শফিক ভাইকে বিয়ে করব। আমার কাছে মনে হলো যে তোমাদেরকে খুশি রাখাই আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি এঙ্গেজমেন্টের প্রিপারেশন নেওয়া স্টার্ট করো বাবা। তোর এঙ্গেজমেন্ট দেখ, আরে খুলে দেখ তোর পছন্দ হলো কিনা। পছন্দ হয়েছে বাবা।
কোথায় যাবে? রায়হান, এত কিছুর পরেও তুমি যে আমার ডাকে সাড়া দিয়ে আবার এখানে এসেছো, এই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আসলে তোমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। আমাকে আমাকে ক্ষমা করে দেবো। আমি বুঝতেই পারিনি আমার মেয়ের সুখ আসলে তুমি। তোমার দুয়ারে এসে দাঁড়িয়ে গেছি, আমাকে রেখে চলে যাবে। সারপ্রাইজটা কেমন লাগলো?